সুন্দর মেয়ে দেখলে যে ওরা লাগাইতে চাইলে ভালো লাগবো বা বিয়ে করতে এরকম একটা আসে, ঠিক না? এটা তো আমি এটা বলে জানি না, কিন্তু আমাদেরটা বেশি হয় এটা জানি, ঠিক আছে। আচ্ছা তুমি কি আছে কল দাও নাকি লাইন বক্সে? নাম্বার না কত আসলে 78 না কত একটা নাম্বার আমি উঠাইছিলাম, মনে লাগে কালকে উঠাই রাখছিলাম, ফোন আসতে 78 না তো, 78 না তো, মানে 105, ঠিক আছে। 105। আচ্ছা দেন ফোন দিই না, তুমি তো আসো না, আসতা না মনে হয়। কি আশ্চর্য, কেমনে মগর কইলো 0576299105। আচ্ছা এখন আমি বন্ধ করো তুমি। আচ্ছা এখন ডিউটিতে আছো তো কেমনে ডিউটি করো, কোন টাইমে? তো তোমার ছুটি থাকে না কোনো? এখন ডিউটি না, তোমার এই মাত্র বাসায় এসেছি, ঠিক আছে, 12টা বাজে ডিউটি শেষ, বাসায় এসেছি। তো তুমি তোমার ছুটি থাকে না? না প্রতিদিন শুক্রবারে তো ওখানে বসতে হয়? হ্যাঁ শুক্রবারে ফ্রি থাকি তো। ফ্রি থাকো, দোকানে বসো না? শুক্রবার কি দোকান বন্ধ থাকে? আচ্ছা না, 4টার পরে তোমার দোকান মানে খোলা, সারাদিন বন্ধ। 4টার পরে কয়টার সময়? রাত্রে 12টা? হ্যাঁ 12টা। কে তুমি, তুমি জানো কিভাবে? আমি জানি না। আমি একটা মার্কেটে কাজ করে না, আমি একটা স্যারের সাথে প্রেম করছিলাম 1.5 বছর, তারপরে তখন মার্কেটে কাজ করে। শুক্রবারে যাইতো মানে আসরের নামাজের পরে রাত্রে 12টার সময়। তো ওর সাথে আমি 1.5 বছর কথা বলছিলাম, অনেক ভালো ছিল ছেলেটা। আর এখন আমি অনেক ভালো থাকে। আচ্ছা তাই? ভালো বলতে অনেক অনেক আদর করছে, আমার অনেক কেয়ার করছে। যখন চা চাইতাম, আমি যদি বলতাম যে আমার টাকা লাগবো, দিয়ে দিত 10। কিন্তু আবার 15 দিন পরে কইতাম যে আমার কইছে তোর আমি যেটি দে, যেটা পয়সা তোর তুই যা চাস তাই দে, আমার বউ রাজপথে তা দেয় না করছে কাজ। কারণ একটা মানুষের যদি মন থেকে ভালো লাগে যে ঠিক আছে না, ওর জন্য সবকিছু করতে মন চায়, ঠিক আছে, এটাই স্বাভাবিক। এটা ছেলে হোক আর মেয়ে হোক, ঠিক আছে। তা আসলে দেখো দেখো তানি, আমি একটা কথা বলি, আমি তো রিলেশন করছি, তোমার একটা রিলেশন করছি আজকে 4 বছর হয়েছে, বাট ওর ব্রেকআপ হয়ে গেছে, আর এখন ওর একটা বেবি আছে, ঠিক আছে। তো ওর পরে আর চিন্তা ভাবনা করি না রিলেশনের কথা, ঠিক আছে। আমি যে ছেলেটার কথা বলছি না, ওরা আমি অনেক ভালোবাসছি, আমার জীবনের চেয়ে বেশি। কিন্তু ওর জন্য আমি ভালো দেওয়া করি যেন আল্লাহ ভালো রাখে। তো সম্পর্কটা টিকাই পারছে না, ওর জন্য আমি বাইরে আসছি। মানে প্রেম করছিলাম তখন বাংলাদেশে ছিলাম, ফেসবুক মানে নাম্বারটা ফেসবুক থেকে এত ছিল, সৌদি আরব ছিল দোকানে কাজ করতে তখন। মানে দেশে থাকতে কি কন্টিনিউ করছো? হ্যাঁ দেশে থাকতে তখন আরো 7 বছর আগে, এখন তো 8 বছর চলতেছে। 7 বছর আগে, কিন্তু ওরা আমি এখনো বলি না। আর যত বছর বাচ্চাটাই ওরা মনে রাখে। তাই নাকি? আচ্ছা কি কারণে মনে রাখার মতো কি করছে যে মনে রাখতে হবে? অনেক কিছু করছে, মানে দেখতে ভালো ছিল, আর মনটা এত ভালো ছিল, আমি ওর কাছ থেকে কোনো কষ্ট পাই নাই। আমার জন্য অনেক কিছু করছে, কিন্তু হারাইছি বলতে আমার যে মোবাইলটা ছিল ওটা চুরি হয়ে গেছিল, কিন্তু ওইটা 3 নাম্বারও ছিল, নাম্বারও ছিল। পরে আর যোগাযোগ নাই, কারণ হ্যাঁ এখন সৌদি আরব থাকে। তো জানে আমি আমি খুশি যে আমি সৌদি আরব আসতেছি। সৌদি আরব আসার পরে মোবাইল হারাইছে, সমস্যা আছে না, সমস্যাতে হারাইছে। তাই? আচ্ছা ওর সাথে কোথায় আছে যোগাযোগ, কিন্তু দেশে গেলে ও বাসায় আমি যাইয়া যেমন ওর নাম্বার নেই। আচ্ছা আচ্ছা। তো এত যখন ভালোবাসো তাহলে তো এখন অনলাইনে যুগ, এরকম কেউ আর কথা নেই, তাই না? আমার বাসা ব্রাহ্মণ। ওর ওর আমার ওর তো বলতে আমার মা বাপ যতটুকু ভালোবাসি আসছে বেশি হারে ভালোবাসছিলাম। করছি না অনেক, এর জন্য কি করছি, এর জন্য মানে প্রথম পরিচয় হয়েছিল, তোর ছবি টবি দিচ্ছে, কথা বলছে তোমার মতন স্মার্ট। আমার কিন্তু সবার একটা, আমার কিন্তু ভালো ছেলে স্মার্ট ছেলে ছাড়া পছন্দ হয় না, মানে একটা রুচি আছে এদিক না। দিয়ে, মানে তুমি এদিক দিয়ে দুর্বল না? হ্যাঁ তাই অনেক মেয়ে আছে। আমার একটা বান্ধবী আছে বুঝছো, নাম আছে সোনালি, নাম আছে মোটা। ওই যেসব ছেলে দেখ আমার এই ছেলেটা পছন্দ লাগে। আমি বলছি তোরা তো রুচি কি মনে এখনো পছন্দ আসে, মানে হ্যাঁ পছন্দ করে চিকুন চাকুন লম্বা। হ্যাঁ তা আমি কিছু আমার সব ছেলে ভাল লাগে না।
হ্যাঁ যেগুলো পছন্দ, আমি যেগুলো পছন্দ করি হ্যাঁ রয় না। পরে ওর সাথে আমার কথাবার্তা হয়েছিল, মানে প্রথম মনে করছি ফেসবুক, পরে আমি করছি নাম্বার দিছি, মোবাইল নাম্বার দিছি, কথা কইছি। তারপরে তখন আমি একদিন, আমি বাইরে ছিল তো ওটা বাহিরে, আমার আপু ছিল না আর কি, মা খালি ছিল। তো আমি কিন্তু দেশে থাকতে হসপিটালে জব করছিলাম, নার্সিং এ, কাপাইশা মডেল হসপিটালে নার্সিং এ, কোথায় এটা? কাপাইশা মডেল হসপিটালে নার্সিং এ কাজ করছিলাম। ভর্তি বাতার ছিলাম অপারেশন সেন্টারে, আবার রোগীগুলো স্যালাইন টেলাইন ওষুধ করে খাওয়াইতাম, দেখতাম প্রেশার টেশার ইসিজি গুলো। তারপর আমি কইছি কি কথা বলছি, পরে আমি কইছি আমার কিছু টাকা লাগবে, তখন কি পারবেন, অনেক কথা কইছি 5 মিনিট পরে কয় ও কি করতো, মানে ও কি করতো? ও সৌদি আরব থাকে, ওই কাপড়ের দোকানে কাজ করে, তুমি যেমন দোকান রয়েছে না এরকম অনেক বিশাল বড় দোকানে কাজ করে। পরে আচ্ছা ঠিক আছে দিও, তোমার নাম্বার দাও, বিকাশ নাম্বার। তো বিকাশ নাম্বার তখন আমার ছিল না, পরে আমার এক বান্ধবীর নাম্বার দিয়েছি, পরে 5,000 টাকা দিছি। দেওয়ার পরে আধার কতদিন পরে আমি কইছি যে আমার টাকা লাগতো, আমি একটা সিম কিনবো, তো না স্যার 20,000 টাকা দিয়েছি। আমি কি রে স্যার, আমার পাগল চিনে না জানে না, টাকা পাইতে দিয়ে পাগল নিয়ে কথা বলতেছি। বরাবর আমরা অনেকটা ছবি দিছিলাম, সাথে তো হসপিটাল অনেকটা ছবি দিছি, ছবি দিতে হ্যাঁ বলে আমার অনেক পছন্দ করে গেছে, কিন্তু তখন হ্যাঁ কয় না হ্যাঁ যে বিয়ে করছে। পরে কথাবার্তি বলতেছি প্রতি মাসে টাকা দিত 2-3 বার, 10,000। প্রথম সত্যি কথা বলতে ওর টাকার প্রতি আমি দুর্বল ছিলাম, যে এত টাকা দেয়, একটা লোক আয় পড়ছিল, বিশ্বাস করে লাভ নেই। হ্যাঁ এটা স্বাভাবিক, মানুষ তো এই দিক দিয়ে দুর্বল হয়। এমন লোক ছিল, ওর টাকা দিয়ে আমি অনেক কিছু করছিলাম, খায় সুপাস, মানে বড় চাকরি সব। পরে আমি করছি তুমি যে টাকা দিচ্ছ আমি এগুলো করতেছি, তো সমস্যা নেই, দেশে এসে তোমার বিয়ে, আমি মোবাইলে বিয়ে করছিল, মোবাইলে বিয়ে করছে বুঝছো, ওইখানে থেকে কবল টবল করছে, আমার সাথে আমার বান্ধবী ছিল, মোবাইলে বিয়ে করছে। আচ্ছা আমি দেশে আসবো, দেশে এসে তোমার বাড়িতে কি তোমার বিয়ে হয়েছে নাকি তুমি সিঙ্গেল ছিলা? মোবাইলে বিয়ে করছে, ভিডিও কলে। ও আচ্ছা আচ্ছা, তাই? হ্যাঁ আমি হচ্ছে অনেক আগের ঘটনা। হ্যাঁ 8 বছর আগের কথা করছে, করে না আচ্ছা আচ্ছা। ওরে আমি এত ভালোবাসতাম, 24 ঘন্টা নিজে আমার সাথে 13 ঘন্টায় কথা বলতো, মানে কোন টাইমে কথা বলতো, এই যে রাতে দোকান বন্ধ করতো 12টার সময় যাইতো, সত্যি টাইম 12টাতে 2টা 3টা পর্যন্ত কথা বলতো। আমি ঘুমাইতাম না, আবার সকালে নাস্তা টাইম দিত তখন কথা বলতো, আবার এই যে তুমি 12টাতে 1টা পর্যন্ত কথা বলতো। মানে আমি কইছি তুমি খাইতে টেতে আসো, খাই কথা বলতো, কত তাহলে কথা না বলে আমার খাওয়া দাওয়া ভালো লাগে না, তুই কি করছো, মানে এমন অবস্থা। খাইও আমিও পাগল হয়ে গেছি। বাড়ির মাইতারা সবাই বহে, কই কিম সারার লোক কথা কয়, কথা না বলে খায় না, বা কিছু বলে আমি ভাতটা সব ফালাই দিছি বাংলা গেলাস। পরে স্যার আমার মোবাইল কিনা দিত, বাড়িতে আমার পুণ্য করছে, স্যার আমি তো যদি টেহান মোবাইল টোবাইল কিনোস তোর সমস্যা না, এটা কইছে মোবাইল ভেঙে গেছে। হাসলে তো আমার বাড়িতে আসতে পড়বে, পয়সা 2 দিন পরে আসুন। আচ্ছা ঠিক আছে, তো ফোন দিছে এয়ারপোর্টে, বাংলাদেশ এয়ারপোর্ট নামে ফোন দিছে, বলছে আমি আসছি, যে দেশে আসছে বাড়িতে যাচ্ছি, বাড়িতে যাই না দেশে গেছে, বাড়িতে যাই আর ফোন দেয় না, প্রায় 10-15 দিন হয়েছে ফোন দেয় না। আমি তো খাই না, 1 সপ্তাহ ভাত খাই না, ঘুমাই না, মানে কি অবস্থা আমার দেয় না কে। ওর বাসা ছিল পালন করে 8 ঘন্টা, কিন্তু বাড়ি কোথায় পান করি না, খালি কান্নাকাটি করেছি, জানতাম 1 সপ্তাহ পরে ফোন দিয়েছি, একটা নাম্বারে ফোন আসছে, আমি ফোনে অপেক্ষাছিলাম যে খাই ছাড়া তার ফোন আমরা করছি, ধরো আমি এমন কান্না করতেছি, আমি তুমি 1 সপ্তাহ ফোন দাও নাকি, বাড়িতে আসছি, আমার বোনের বাচ্চা হয়েছে, হসপিটালে দৌড়াদৌড়ি করছে, এটা হয়েছে, সমস্যা নাই তো, তুমি কবে আসতেছো আমার বাড়িতে, বলছে আমি 2 দিন পরে আসতেছি। তো আমার বাড়িতে আসছে, আয়সা 2 দিন থাকছে, মোবাইলে বিয়ে হয়েছে, 2 রাত থাকছে আমার সাথে, থাকার পরে
হ্যাঁ আমার বাড়িতে আসছে থাকছে, মাইকার আমার সবাই জানে ফ্যামিলি যে বিয়ে করছে, বিয়ে করছে থাকছে। থাকার পরে সকালে 9টার দিকে, 9টার সময় আমার একবার পড়া করবো, পরে খাটের ইয়ে করে করছে, মানে আমার পাপি না আমার মাই জানি জিমালাটা চুপি দিয়েছিল, আপনি তো শর্মাইছেন তাই কাটা জানি, মানে এমন শর্মা করছে, কেউ জানি চুপি দিচ্ছে যে কি করে কেন উঠে নাকি। তো 9টার সময় হ্যাঁ লাগাইতেছে, দেখে লাইছে, দেখতে পারে আমার শরম করছে, মাই মনে হয় চুপি দিচ্ছিলাম, পরে কি আছে বাড়িতে গেছে, কইতেছে আমি কদিন পরে তোমার নিয়ে যাবো, বাড়িতে গেছে, বাড়িতে যাই আর ফোন দেয় না, আমার কইতেছে আমি যে টাইমে ফোন দিব ওই টাইমে তুমি ফোন দেবা, তাছাড়া তুমি আমার ফোন দিবা না। আমি আচ্ছা ঠিক আছে তুমি ফোন দিও, আমার টাইম হলে আমি ফোন দেবো। ফোন দিতেছে না, আমার এত খারাপ লাগতেছে, আমি ফোন দিচ্ছি, ফোন দিচ্ছি পরে ধরছে একটা মহিলা, তো হ্যাঁ করছে না, হ্যাঁ বিয়ে করছে, পরে ফোন করছে, আমি করছি আমি কোথায়, ওই দোকানে গেছে, আপনি কেটা, আমি তো আমি ওর ওয়াইফ, তারপর কি কোন আমি ওরা তো বিয়ে করছে, করছি আর বউ আসেন তো আপনি ওর বউ হও। তখন আমার কথা শুনে এত খারাপ লাগছে, মাথাটা তো উল্টে গেছে যে আমার সাথে 1.5টা বছর কথা বলছে, এত প্রতারণা করছে, বিয়ে করছে এটা কয় নাই। পরে বউ কইতেছে আপনি বিয়ে করছে, আমি তো আমার হ্যাঁ বিয়ে করছে, না বলে বিয়ে করছে, ভিডিও বলে প্রমাণ সব আছে। তো কইতেছে বউ কইতেছে হ্যাঁ আমি বিশ্বাস করি। পরে কইতেছে হ্যাঁ বাংলাদেশে আসছে, কিন্তু তার মনটা আমি আজ পর্যন্ত পাই নাই, তার মনের ভিতরে কি টেনশন কি চিন্তা, তার মনের কথা কয় নাই, কথায় কথায় খেসেস করে চক্কা করে, ওই কেমন জানি হয়ে গেছে। তারপরে কয় বাইরে থাকতো আমার সাথে কথা বলতে বলছে না, আমি করছি তো এখন পরে ওই মেয়ে করতেছে দেখো হয়তো তুমি সুন্দর, হয়তো তোমার প্রতি মা ভাই আমার বিয়ে করাইছে, পছন্দ করে আনছে, ওই কাছে আমার একটা ছেলে আছে একটা মেয়ে আছে, ছেলের বয়স মনে হয় তখন 5 বছর। তো পরে ও আসছে, আসার পরে ফোন দিচ্ছে, আমি কই তুই মাথার চোখ, মানে তখন আমার মাথা নষ্ট না, বকাটা ভাড়া আমি কোনো সময় বয়া দিতাম না, তুই বিয়ে করছো তোর বাচ্চা আছে, তুই আমার কাছে নাই কে, এটা ওইটা। পরে হ্যাঁ ওর কাছে সামনে কইতেছে যে আমার চিনে না, আন্তাজে চিনি না, কোন মাইয়া ফোন দিচ্ছে আন্তাজে চিনি না, তুই আমার আমাকে তুই আমার চিনস না তাই না, মানে পরে অনেকের পরে বউর সাথে হয়তো ঝগড়া চাকরি করছে, বড় বেলা মারছে, পরে আবার ফোন দিছে কইতেছে কয় তুই না বলে আমার চিনস না, তো ফোন দিচ্ছে কি তুমি কইছো কেলে, তোমার কইছি না যে আমার টাইম ছাড়া ফোন দিবে না। পরে হ্যাঁ হ্যাঁ পাহাড় লোকের মালক কথা কইছি, কইতাছে কয় না আমরা তোমার মানতাম না, আমরা আমি কইছি যে পুলিশ টুলিশ নিয়ে আমি আসবো, আমার বিয়ে করছো। পরে কইতেছে মা ভাই কয় আমরা মানি না, তোমরা যদি বিয়ে করছো তো তোমার যদি এত ইচ্ছা তুমি ছাড়া লয়ে যাবা, আমরা আমাকে বাড়িতে জায়গা দিব না, মানে আমার বাড়িতে ওরা রাজি না আমার জায়গা দিত না। তো কইতেছে আমরা হেঁটে বিয়ে করেছি আমার বাড়ি থাকবো। তো স্যারাই কইতেছে মানে স্যার ফেলাই কইতেছে তখন সবাইকে জানাবে নিয়েছিল যে আমার বাড়িতে আয়া করবো, স্যারাই কইতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার পর আঙ্গু বাড়িতে আইসো, আইয়া থাকছে কয়দিন, থাকার পরে ভাবতেছি, পরে ওর বউ অনেক কান্নাকাটি করে, কইতে হোক তুমি একটা মেয়ে, আমার একটা ছেলে আছে একটা পোলা আছে, এগুলো নিয়ে আমি কি করবো, তো তোমার তখন কোনো বাচ্চা বাচ্চা হয় না, তুমি সরে যাও। পরে আমি ওই স্যার আবার গেছে গা, ওইখানে তো হ্যাঁ সন্তান আছে, ওইখানে আবার গেছে যাওয়ার পর আমি ওরে ছাড়ছি। পরে আমি বলছি তুই যদি আমার কাছে কখনো আসস, তারা মানুষদের পিতা মাইটা মানে অনেক কিছু আন্তাজে ভয় দেখছি, আমি তোর কাছে আমি তুই আমার মেয়ের লেগে মনে করে আমি অনেক ভয় দেখাইছি। তারপর কথাবার্তা একটু কম করতাম, আস্তে আস্তে আমি হারে আর কথা বলি, আমি দেখছি একটা মেয়ে ছেলে সংসার বাঁধতাম না, চেষ্টা করলে আমি যদি এখনো যদি হারে ফোন দিয়ে বা এখনো দেখা করি যে আমি তোর সাথে থাকবো, হ্যাঁ আমার এখনো মান্য নেই। কিন্তু পরে আমি ভাবছি যে একটা মেয়ে হয়ে ওর একটা পোলা আছে একটা মাইয়া আছে, থাক আমি ছেড়ে দেবো। পরে বাহিরে এসে পড়ছি সৌদি আরব। আচ্ছা দেশে থাকবো না, ওর স্মৃতি কিছু মনে করে, পরে এই কষ্টে নিয়ে সৌদি আরব এই সারার লাগে আমার জীবনটা ব্যস্ত। তোমাদের কাহিনী তো লাইলা মুসলিম থেকেও কম নয়। তারপর আমি ওরা দোয়া করি যেন ও ভালো থাকে সবসময়, ছেলেটা আমার পরে আমি করছি
দেখো আমি বিয়ে করছি, ঠিক আছে, তোর আমি ভালোবাসি, তোর সাথে কথা বলতে বলতে তোর আমি এত ভালো, আমার লেগে আর বউ ছেড়ে দিতে হচ্ছে, পরে ওর বাপ মা মানে ছেড়ে দিতে চাইবো, আচ্ছা বুঝছি না। এটা ঠিক না, একটা সংসারে ছেলে মেয়ে আছে, সংসারটা নষ্ট করে কি দরকার? আমার বাচ্চা কাচ্চা না থাকলে, ওই মহিলা বাচ্চা না থাকলে আমি চাইতাম, কিন্তু হ্যার বউ আমি কি ভালোবাসি, হ্যার বউ হ্যারে আরো বেশি ভালোবাসে, মানে কিন্তু অনেক বেশি ভালোবাসে। আচ্ছা, এগুলো হয়তো অনেক ঝগড়া চাকরি হয়তো, কিন্তু হ্যার বউ তো আমার দেখে নাই। পরে হ্যাঁ আবার আসছে সৌদি আরব, আবার আসছে কতদিন পরে, তখন আমি দেশে আবার গেছে, তখন আমি হ্যার বাড়িতে গেছিলাম, হ্যাঁ ঠিকানা সবকিছু করছে, এবং কিছু করো না যাতে সমস্যা পরে হ্যার বউর কাছে কইছে যে আমার বন্ধুর বোন, হ্যাঁ একটা ভাই ওই বাইরে থাকে তো জিনিস নিতে হয়েছে, তা আমারে এই জিনিস গিফট করছে, এরপর কইতেছে আমার নানি বাড়ি কাছে তো আসো ঘুরাই লই, সন্ধ্যার সময় নিয়ে ওইখান থেকে বোন ধান ক্ষেত আছে ওইখানে নিয়ে একবার ছুটতে দিচ্ছে, আবার আইতে ছুটছি। আর বউ পরে সকালে কয় গরম পানি করে, তো শীতের দিন তো গোসল টোসল তুই খান কি, তুই আমার প্রতিদিন জানাস না তোর সাথে কত ঝগড়া হয়েছে। এছাড়া অনেক ভালোবাসি আমি এখন। যদি কোন জায়গায় থাকতো? যদি কোন জায়গায় থাকতো? তখন তো আমি সৌদি আরব থাকে, কোথায় থাকে কোন জায়গায় তখন এগুলো জিজ্ঞাতাম না, বুঝতাম না আর কি। এমনও সৌদি আরব আছে কিন্তু নাম্বার নাই, নাম্বার থাকলে ওর বাসায় যাইলাম বলে নাম্বারটা হারাই লেগেছে, ও দেশে যাইলে আঙ্গু বাড়িতে যাবো আমার নাম্বারের লেগে, ও আসছে 2 বছর হয়েছে, এরকম ওর 4 বছর হয়েছে, আমার 3 বছর। তুমি মানে তানিয়া তুমি কবে দেশে যাবে? কবে যেমন দেশের প্রতি না। তো তুমি কি ভাত খাইতেছো নাকি কথাই কইতেছো খাইবে না, এটা মাসের গোসল নিয়ে খাইবো? আমি গোসল করবো না, গোসল করবো ফ্রেশ হবো, খাবো না, অনেক কাজ আছে। তোমার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লাতে। তুমি কি রুমে একাই থাকো? আর কি আরেকজন থাকে, দুজন মার্কেটের সাথেই রুম, মার্কেটের সাথে অ্যাডজাস্ট। তোমার বাসায় গেলে সমস্যা, তোমার বাসায় গেলে সমস্যা নেই, দেখা করতাম, তুমি যদি না আসতে পারো। দেখি ইনশাআল্লাহ অনেক সময় আমি একটা গাড়ি কিনবো, তো এরপরে সমস্যা নেই। গাড়ি কিনবা, গাড়ি কিনবা, এতদিন কি দেখা করবা না, আসতে না চাইতে না? কি আসছে যে নাম্বারে দেও না, কেমনে দেখ নাম্বার কই? নাম্বার দিতে বলছি না ইনবক্সে। আমাদের শুক্রবার আসবা, নাম্বারটা তো দিবে, এরপরে না দেখা যাক কি হয় না। আচ্ছা আমি না ফ্রেশ হবো, হ্যাঁ পরে কথা বলবো, নাম্বারটা ইনবক্স করে। আচ্ছা মনের মানুষ চিহ্ন তুই করলে বেমানি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাই। কি লাগছে আমি